জাহান কোষা কামান। আমি আমার জীবনে এত বড় কামান কখনোই দেখিনি। জাহান কোষা মানে পৃথিবী ধ্বংসকারী। ভাবা যায় একটি কামান নাকি পৃথিবী ধ্বংস করতে পারে। আজকে আমি আপনাদেরকে এই জাহান কোষা কামান দেখাবো, জানাবো তার অতীত ইতিহাস, কীভাবেই বা তৈরি হলো এই জাহান কোষা কামান বা জগৎজয়ী, সব জানবো। চলুন প্রথম থেকে শুরু করা যাক। প্রতিদিনের মতো এই দিনও আমার ট্যুর শুরু হয় মুর্শিদাবাদ স্টেশন থেকে। স্টেশনের বাইরে থেকে টোটো করবেন, একটু কম রেটে পাবেন। জাহান কোষা কামান রেল লাইনের ওপারে। এই রেল লাইন ক্রস করে যেতে হবে, 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। আমি যখন পৌঁছাই তখন গেট বন্ধ ছিল। গেট বন্ধ দেখে মনটা খারাপ হয়ে গেল এবং আমি ছাড়া আর কেউই ছিল না। আমি মনে মনে ভাবলাম, আমি কি ছুটির দিনে চলে এসেছি এখানে? জাহান কোষা কামান কাছ থেকে দেখার ইচ্ছেটা আজকে পূরণ হবে না। ঠিক সেই সময় একজনকে পেলাম, তার কাছ থেকে জানলাম বন্ধ নেই, কিন্তু কখন খুলবে সেও জানে না। বলেন, গভর্নমেন্টের লোক তো, কখন আসে কখন যায় তার কি আর ঠিক আছে? সেটা শুনে তো আমি আরও টেনশন করতে লাগলাম। মনে হয় আজ আমি জাহান কোষা কামান স্পর্শ করতে পারবো না। ঠিক সেই সময় এন্ট্রি হয় একজনের। সাইকেলে চড়ে এলেন, বললেন একটু দাঁড়ান, খুলে দিচ্ছি। চলুন এবার প্রবেশ করা যাক। এতক্ষণ দূর থেকে দেখে হয়তো ঠিক করে বুঝতে পারছিলেন না, এবার আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। জাহান কোষা কামান বৃহৎ কামান। জাহান কোষা অর্থাৎ বিশ্বজয়ী। বাঙালি কর্মকার জনার্দনের ধাতুবিদ্যা পারদর্শিতার একটি অটুট প্রমাণস্বরূপ বিদ্যমান। জাহান কোষা কামান দৈর্ঘ্যে প্রায় 5.5 মিটার এবং এটার ওজন 7 টনের ঊর্ধ্বে। জাহান কোষা কামানের ওপর খোদিত লিপি থেকে জানা যায় যে শাহজাহানের রাজত্বকালে সুবাদার ইসলাম খাঁর আদেশে দারোগা শের মোহাম্মদের অধীনে হরবল্লভ দাসের তত্ত্বাবধানে জনার্দন কর্মকার কামানটি ঢাকায় 1637 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। কিন্তু ঢাকা থেকে কামানটি এখানে কি করে এলো এবার আপনাদেরকে জানাবো। ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খাঁকে বাংলার দেওয়ান করে পাঠায়, আর সেই সময় সুবেদার ছিলেন ঔরঙ্গজেবের নাতি আজিমুর শাহ। আজিমুর শাহ ঠিক মতো রাজস্ব পাঠাতেন না। মুঘল দরবার অনেকটাই বাংলার রাজস্বের ওপর নির্ভরশীল ছিলেন, তাই ঔরঙ্গজেব মুর্শিদ কুলি খাঁকে দেওয়ান হিসেবে পাঠায় বাংলায়। মুর্শিদ কুলি খাঁ যখন বাংলায় আসেন তখন আজিমুর শাহ বিষয়টি ঠিক মতো মেনে নিতে পারলেন না। তিনি ষড়যন্ত্র শুরু করলেন কিভাবে মুর্শিদ কুলি খাঁকে হত্যা করা যায়। আর মুর্শিদ কুলি খাঁ তখন বুঝলেন এখানে থাকলে তিনি ঠিক মতো কাজ করতে পারবেন না এবং তার প্রাণ সংশয় আছে। তিনি তখন ঔরঙ্গজেবকে এই বিষয়টি জানালেন এবং ঔরঙ্গজেবের আদেশেই তিনি ঢাকা থেকে বাংলার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেন। এবং ঢাকা থেকে যখন মুর্শিদাবাদে তিনি আসেন সেই সময় অনেক কিছুই তিনি মুর্শিদাবাদে আনেন, তার মধ্যে এই কামানটিও পড়ে। আর সেই সময় এই এলাকাটি ছিল মুর্শিদ কুলি খাঁর গোলাবারুদ রাখার স্থান। সেই কারণেই জায়গাটির নাম তোপখানা। তার শেষ নিদর্শন ইতিহাস বিখ্যাত এই জাহান কোষা কামান। কালের নিয়মে নবাবী রাজত্বের অবসান হয়েছে, মুর্শিদ কুলি খাঁও মারা গিয়েছেন, আর তোপখানা আর নেই। এই কামানটি অনেক দিন ধরে একটি অশ্বত্থ গাছের নিচে পড়েছিল। ভারতের পুরাতত্ত্ব বিভাগ ASI এই কামানটিকে গাছের নিচ থেকে তুলে এখানে স্থানান্তর করে। তারপর থেকে এটি এখন স্বমহিমায় বিরাজমান, আর তখন থেকে এটা পর্যটকদের প্রধান আকর্ষণ। মুর্শিদাবাদে ঘুরতে গিয়েছেন তারা জাহান কোষা কামান দেখেননি এমন পর্যটক খুব কমই পাবেন। ভারতীয় উপমহাদেশে এই রকম কামান আর নেই। এখনকার সময় নিউক্লিয়ার বোমা থাকলে সেই দেশ অনেক বেশি শক্তিশালী, ঠিক সেই সময়ও নবাবদের কামান ছিল।
যার যত বেশি শক্তিশালী কামান সেই নবাব তত বেশি ক্ষমতাশালী। কামান ছিল শক্তির প্রতীক। এটি অষ্টধাতু দিয়ে তৈরি, অর্থাৎ সোনা, রূপা, তামা, দস্তা, জিং, টিং, লোহা ও পারদ। তাই এটাতে মরচে পড়ে না ও রং করারও প্রয়োজন পড়ে না, এবং কাঠফাটা রৌদ্রেও একটুও গরম হয় না। আপনি যখন হাত দেবেন দেখবেন ঠান্ডা। কামানটির গায়ে রয়েছে 9টি পিতলের ফলকখণ্ড। সেখানে ফরাসি ভাষায় লেখা রয়েছে কামানটির জন্ম ইতিহাস। কামানটি একবার দাগতে 28 সের বারদ লাগতো। কামানটি পর্যটকদের কাছে এখনও বিস্ময়। আপনি যখন জাহানকোষা কামান দেখতে যাবেন এবং কামানটিকে স্বচক্ষে দেখবেন, তখন বাঙালি হিসেবে আপনার গর্ববোধ হবে। এই ছিল জাহানকোষা কামানের ভিডিও। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর মুর্শিদাবাদ ট্যুর এখনও শেষ হয়নি, এরপরে আরও অনেক কিছু আছে মুর্শিদাবাদে দেখানোর মতো, তাই সঙ্গে থাকুন।